আচ্ছা এই যে সমবৃক্ষ ওখানে আছে। আচ্ছা, শ্রমিক বৃক্ষ তো ওইদিকে শ্রমিক বৃক্ষ আছে। সমবৃক্ষ রাজার একটা সব ভগ্ন বিরাট সম্পত্তি। আচ্ছা, তো বিরাট রাজার এখানে হলো বিরাট ভবন। আজকে আমরা চলেছি সম্পূর্ণ নতুন একটি গন্তব্যস্থলের সন্ধানে। আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। মহাভারতের কথা আমরা কম বেশি সকলেই জানি। তো মহাভারতের বিরাট পর্বে আমরা দেখতে পাই বিরাটনগরে দ্রৌপদী সমেত পাণ্ডবরা 12 বছর বনবাস পার করে 1 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছিল। তবে এখানে তারা ছিল সম্পূর্ণ ছদ্মবেশ ধরে। এখানে যুধিষ্ঠিরের ছদ্মবেশ ছিল দূত নিপুণ সভাসদ, আর ছদ্মনাম ছিল কঙ্ক। ভীমের ছদ্মবেশ ছিল রাজপাচক, ছদ্মনাম বল্লভ। অর্জুনের ছদ্মবেশ রাজকন্যা উত্তরার সঙ্গীত ও নৃত্য শিক্ষক, আর ছদ্মনাম ছিল বৃহন্নলা। নকুলের ছদ্মবেশ ছিল গোপালক, আর ছদ্মনাম ছিল তন্তিপাল। সহদেবের ছদ্মবেশ ছিল অশ্বশালার অধ্যক্ষ, আর ছদ্মনাম ছিল গ্রন্থিক। আর দ্রৌপদী, যার ছদ্মবেশ ছিল রানীর পরিচারিকা, আর ছদ্মনাম ছিল সৌরন্দ্রী। তবে এই ছদ্মবেশ ধারণের পূর্বে পাণ্ডবরা তাদের রাজবেশ ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল দুর্লভ এক বৃক্ষে। মহাভারতের কবি যে বৃক্ষের নাম করেছেন শমীবৃক্ষ। মহাভারতের যুগ থেকেই সেই শমীবৃক্ষ নাকি আজও একই স্থানে বিরাজমান রয়েছে। এ এক আশ্চর্য কথা। তো আমি চলেছি আজকে সেই মহাভারতের শমীবৃক্ষ আর বিরাটনগরের সন্ধানে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যস্থল মহাভারতের সেই শমীবৃক্ষ। তো এই যে দেখছেন, এই হচ্ছে সেই শমীবৃক্ষ। মহাভারত অনুযায়ী পাণ্ডবরা এই শমীবৃক্ষের কোটরেই লুকিয়ে রেখেছিল তাদের অস্ত্রশস্ত্র এবং তাদের রাজ পোশাক। যদি এই বৃক্ষটি মহাভারতের সে শমীবৃক্ষ হয়ে থাকে, তবে এই বৃক্ষটির বয়স আনুমানিক প্রায় 5000 বছর। এই শমীবৃক্ষকে দেখতে, ইতিহাসের সাক্ষী থাকতে নিত্যদিন পর্যটকদের আনাগোনা এখানে কিন্তু লেগেই রয়েছে। এই শমীবৃক্ষকে কেন্দ্র করে একটি পূজা অনুষ্ঠিত হয় এবং এই প্রত্যেক বছর এই পূজাটি হয় 1 বৈশাখ থেকে, এবং এই পূজা পরিচালনা করে থাকে এখানে একটি ক্লাব। দেখুন, সেই বোর্ড দেওয়া আছে। বিরাটনগর পৌঁছে শমীবৃক্ষকে দেখে অর্জুন বলে উঠলেন, ওই দেখো সমুদ্র, ভয়ঙ্কর শাখা তার পরশেছে বোম, আরোহিতে না পারিবে অন্য কোনো জন, ইহাতে রাখি যে অস্ত্র যদি লয় মন। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তার প্রধান গাছের শাখা প্রশাখা মাত্র। 1965 সালের এক প্রাকৃতিক দুর্যোগে মূল গাছটি ভেঙে পড়ে যায়। ওই গাছের গোড়াতে 5 ভাই পাণ্ডবরা বেঁপেছে, 6 জন ওই গাছের গোড়াতে ছিল। এখনকার গাছটা তো ভাঙিয়ে ফেলি, সেটি দেশে আগে এমন ছিল যে দিনের বেলায় যেটি ভয় করতাম। এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে, আর এই হনুমান মন্দিরেই অবস্থান করছে পঞ্চপাণ্ডব সমেত দ্রৌপদীর মূর্তি। এই শমীবৃক্ষের পাতায় অনেকেই কলম দিয়ে নাম ঠিকানা লিখে রেখেছে, যা একদম সমীচীন নয়। এখানে আছে একটি টিনের ছাউনি দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি, আবার রয়েছে একটি তুলসী বেদিও। জানা যায় যে পৌষ মাসের বকুল অমাবস্যায় 51 জন কুমারী মেয়ে লাল পেড়ে শাড়ি পরে 51টি শঙ্খ ও 51টি ঢাক নিয়ে শোভাযাত্রা করে আত্রেয়ী নদী থেকে অভিষেকের জল বয়ে আনে। তারপরে 3 দিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় এই শমীবৃক্ষকে কেন্দ্র করে।
এই বৃক্ষটি সেই শমী বৃক্ষ কিনা এই নিয়ে উদ্ভিদ বিশারদদের মধ্যেও রয়েছে এক বিভ্রান্তি। 2012 সালে আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বলা হয় যে পরীক্ষা করে দেখা গেছে এই বৃক্ষটির বয়স নাকি প্রায় 150 বছরের মতো। আমাদের সঙ্গে রয়েছে নাকি স্থানীয় কাকা, তো ওনার কাছে জেনে নি হাতিডুবা নামকরণের কারণটা কি। কাকা, হাতিডুবা নামের কারণটা কি? কাচারি ছিল, এখানে চান করাতো, এই জন্য এটা হাতিডুবার নাম। আচ্ছা, এখানে আগে রাজার কাচারি ছিল, কাচারি, আর এখানে রাজার হাতিগুলোকে এখানে স্নান করাতো। আচ্ছা, ওই জন্য নাম ছিল এই জায়গাটার নাম হাতিডুবা। আচ্ছা, এটা কিন্তু কসবাই পড়ে, এইটা বলে কসবা। আচ্ছা, এটা এখন বলে কসবা হাতিডুবা। আচ্ছা, রাজার কাচারিটা কোথায় ছিল? কাচারিটা এই জায়গায় বলে, এই বাসস্ট্যান্ডে। কাছারি ছিল রাজার। এখানে কোন রাজাটা? এটা রাজার নাম বিরাট রাজা। আচ্ছা, মহাভারতের যে বিরাট রাজা সেই রাজাই কি? স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এটি হচ্ছে বিরাট রাজার পুকুর। রাজ পরিবারের সদস্যরা হাতির পিঠে চড়ে এই পুকুরে স্নান করতে আসতেন। তো তেমনই একদিন স্নান করতে এসে একটি হাতি এই পুকুরে ডুবে যায়। সেই থেকে এই পুকুরটির নামকরণ হয় হাতিডুবা। এই পুকুরের তলা থেকে এখনো বেরিয়ে আসে বহু পুরনো ইট, পাথর, মূর্তি ইত্যাদি। এবং অতীতে যে এই পুকুরটি বাঁধানো ছিল তার নমুনা হচ্ছে গিয়ে এখনও কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে বাঁধানো পুকুরের এটি মনে হয় সিঁড়ি ছিল। এখানকার ইটগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ইটগুলো কিন্তু সুপ্রাচীনকালের ইট। ইটগুলো পাতলা চ্যাপ্টা আকৃতির। স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, উনার একদম হাতিডুবা পুকুরের সঙ্গেই লাগোয়া দোকান। আচ্ছা, এই পুকুরটার নাম হাতিডুবা কেন? এটা এখন আমরা কি বলবো, আমার বয়স্ক লোকগুলা যেমন বলছে এই পুকুরটার নাম হাতিডুবা, তো হাতিডুবাই আমরা বলছিল যে এখানে হাতি নাকি স্নান করাতো। আচ্ছা, স্নান করাতে গেলে ডুবে গেছে, মানে রাজার হাতে স্নান করাতে করাতে ডুবে গিয়েছিল। এরকম গল্প আমাদের পূর্বপুরুষ। এটা তো আমরা তো আরো বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ওইদিকে এটা আরো একটা ছোট দাঁড়া আছে, ওখানে কিচ্চক বধ হয়েছিল নাকি বলছে। আচ্ছা আচ্ছা, ওইখানে আরেকটা ওই সাইড। আচ্ছা, ওইদিকে কিচ্চক বধ হয়েছিল। আচ্ছা, তো ঠিক আছে। বিরাট রাজার সেনাপতি ছিল তার শ্যালক মহাবলী কিচক। দ্রৌপদীকে অপমান করায় ভীম কিচককে রাতের অন্ধকারে নারীর ছদ্মবেশে হত্যা করেছিল। এটি সেই স্থান যেখানে কিচককে বধ করা হয়েছিল, যা বর্তমানে কিচককুণ্ড নামে পরিচিত। ভারতের সেই বিরাটনগর এবং শমী বৃক্ষ আজও বেঁচে আছে দিনাজপুরবাসীর মননে, গল্পগাথায়। তাদের দৃঢ় বিশ্বাস মহাভারতের বিরাটনগর ছিল এই বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রামে। যদি হাতে সময় থাকে তাহলে চলে আসুন এই বৈরহাট্টায়। এখানকার শমী বৃক্ষ আর তার সাথে লোকগাথা আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আকার 3টি দিঘি আপনাকে পৌঁছে দেবে মহাভারতের যুগে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে, উৎসাহ যোগাবে। আর আপনার একটি লাইক আমাকে উদ্বুদ্ধ করবে আরও এরকম নতুন ভিডিও তৈরি করতে। তো সবশেষে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।